ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমান জারি গিয়াছে হইয়া রে হইয়া, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই ঘুমেতে, কাল ঘুমায় রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজিরা ভাইজানেরা আমার, পর্দানশীন মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলে বসার, কোরআন হাদিস শোনার আর নিজের ইমানকে একটু জাগাবার কারণে আমরা বসে আছি। ওই মহান আল্লাহ করুণাময়ের শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, খুতবায়ে মাসনুনার পরে দুটি আয়াত তেলাওয়াত করেছি, দুটি হাদিস পড়েছি, আর বিশেষ করে আমাকে একটু এলান হয়েছে, ইশারা হয়েছে কি মসজিদকে কেন্দ্র করে কিছু কালেকশন নিতে হবে, গাজাল শুনাইতে হবে, ওয়াজ শুনাইতে হবে, কয়েক রকমের মানে কাম আপনারাকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, আর আল্লাহ যেন সহি বলার, সঠিক বলার যেন তৌফিক দান করে, আমরা যেন শুনে আমল করতে পারি, পড়েন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাপজিরা আমার, ভাইজানেরা আমার, আমরা মুসলমান, আমরা ওয়াজ নসিহত খুব শুনছি। যেমন একটা মোটর সাইকেল কিংবা সাইকেল যখন মানুষ চালাইতে 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 পাইডিলটা যদি ঢুকে লাই, পাইডিল যদি থেমে যায় তো সাইকেল অটোমেটিক রেসটা কমে যাবে। ঠিক তেমনই যখন পাইডিল আবার দিতে লাগবে তো রেসটা বাড়তে লাগবে। সেরকমই সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের করেছেন। যেমন দেখেন, মানুষের ঈমান ঘটে, মানুষের ঈমান বাড়ে। মানুষ ঈমান কেমন করে বাড়বে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিনের নিশানা, আল্লাহ রাব্বুল আলামিনের তাকাত, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কোরআনী, আল্লাহর রসুলের বয়ান লোকের সামনে রাখবে, লোক শুনবে আর শুনে নিজের ঈমানকে জাগাইবে। বাপজিরা আমার, ভাইজানেরা আমার, মায়েরা বোনেরা আপনারাও শুনেন। খুব ওয়াজ নসিহত শুনছি, মোবাইলে শুনছি, জুমার খুতবাতে শুনছি। আজকালকার জামানাতে এমনও হয়ে গেছে জুমার খুতবার ওয়াজ মাইকে হচ্ছে, মহিলারাও বাড়ি থেকে শুনছে। শুনছে কিনা? শুনছি তো খুবই। ফ্রি টাইম, খালি টাইম যদি একটু পাচ্ছি, খালি সময় যদি পাচ্ছি, মোবাইলটা বের করে মোবাইলের ওয়াজ শুনছি। ভালো ভালো আলেম ওলামার শুনতে তো কমই করি না, কিন্তু আমলে কমই আছে, আমলে অনেক কমই। কেউ তো চাইছে কি মৌলানার খুব সুন্দর সুর শুনবো, কেউ তো চাইছে কি এই মৌলানাটা হাসাইতে বেশি পারছে কিনা, কেউ চাইছে কি মৌলানার গীত শুনবো, কেউ শুনছে কি ভোজপুরি শুনবো, কেউ শুনছে কি শুনবো, বিভিন্ন রকমের। মানুষ নিজের ব্রেনকে মজা দিতে চাইছে, কিন্তু মানুষ জানে এটাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছেন, ও উম্মতে মুহাম্মাদি, আমার উম্মত, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। এই যে তোমার জেহেনকে তুমি মজা দিচ্ছ, এটা হলো দুনিয়া। দুনিয়া হলো মজার দুনিয়া। এই দুনিয়াটা তোমার সমস্ত মজাগুলোকে কেটে দিবে,
সেই জিনিসকে মনে করো তুমি, সেটা হলো মৌত, ইয়ানিল মৌত। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, সমস্ত মজা সমস্ত জায়গাকে কেটে দিবে সেই জিনিসটার নাম হলো মৌত। ওর বারে একটু চিন্তা করো। যদি মানুষ ওর বারে চিন্তা করে, মুসলমান যদি ওর বারে চিন্তা করে, তো মুসলমানের কাছ থেকে বুরাই কাম হবে না, খারাপ কাম হবে না। সবসময় চাইবে কি নেকি করব, গুনাহের রাস্তায় যাব না। বাপজিরা, ভাইজানেরা আমার, আমরা কতটুক কি করতে পারছি, আর সেই যুগের লোক কতটুক কি করেছে, যেই যুগের নবী পাক ছিলেন। আহা, যেই যুগ সাহাবার ঘে যুগ, যেই যুগ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, সেই জামানাতে কত কষ্ট করেছে, শরীয়তের মদদ করেছে, দ্বীনের মদদ করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো এক আল্লাহর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, যারা ঈমানদার, যারা ঈমান নিয়ে এসেছেন কোরআনের উপরে, যারা ঈমান নিয়ে এসেছেন এক আল্লাহর উপরে, যারা ঈমান নিয়ে এসেছেন নবীর উপরে, যারা এটাও জানে কি মরতে হবে, কবরে যেতে হবে, মুনকির নাকির প্রশ্ন করবে, এক কোরআন হাদিসের উপর যারা ঈমান নিয়ে এসেছে, যারা আখিরাতের উপর ঈমান নিয়ে এসেছেন, সেই লোকগুলোকে বলছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ভয়ভীত হয়ে যেও না, আল্লাহ রাব্বুল আলামিনের যদি তোমরা সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, আমরা অনেক শুনেছি সূরা ইখলাস, ছোট্ট একটি সূরা, কিন্তু সূরার অনেক ফজিলত রয়েছে। আমার মায়েরা শুনবেন, বাপজিরা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষের কাছে কোনো জিনিসের সাহায্যের মুহতাজ নয়, কিন্তু এই আয়াতে বলছেন, মানুষরে, ও ঈমানদার, তুমি যদি সাহায্য করবে, আমি তোমার সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাইছেন, মায়েরা শুনবেন, বাপজিরা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটাই বলতে চাইছেন, তুমি আমার শরীয়তের সাহায্য করো, তুমি আমার দ্বীনের সাহায্য করো, তুমি আমার মাদ্রাসার সাহায্য করবে, আলেম ওলামার সম্মান করবে। আলেম ওলামার সম্মান মানে দ্বীনের সম্মান। আর আলেম ওলামার সম্মান, ইজ্জত মানে আলেম ওলামা ওয়াজ নসিহত করবে, খুতবায় খুতবায় কোরআন হাদিস শুনাইবে, জুমায় জুমায় কোরআন হাদিস শুনাইবে, জালসা জুলুসে কোরআন হাদিস শুনাইবে। আর শুনে নেওয়ার পরে আমরা তাকে শুনে মেনে নিব, মেনে নেওয়ার পরে আমল করব, এটাই হলো শরীয়তের সাহায্য। খুব শুনছি, শুনে আমল নাই, শরীয়তের সাহায্য। আলেমের বয়ান শুনে, কোরআন হাদিসের বয়ান শুনে মেনে নিতে হবে, ওটারই মানে শরীয়তের সাহায্য। কেন করে মানবে? বাপজিরা, ভাইজানেরা আমার, ভালো করে শুনবেন, আমরাকে শুনে মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করতে হবে। একটা ছোট্ট মিসাল শুনে নিন। রমজান মাস পেয়েছেন, রমজান মাসে কত লোকের ঈমান জেগে যায়, অনেক অনেক লোকের ঈমান জেগে যায়। কেউ হয়তো দিল্লি থাকছে, বোম্বাইয়ে থাকছে, কেউ কোথায় থাকছে, নেকি কামাবো মনে করে রমজান মাসকে কেন্দ্র করে সেই 11 মাস বাহিরে থাকছে, কিন্তু রমজান মাস পেয়ে ইবাদতের জন্য বাড়ি আসছে। আর কোনো এমনও আপনার বাড়ির যুবকেরা এমনও আছে, আপনার ছেলেরা এমনও আছে,